হ্যালো কোডার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার অ্যান্ড্রয়েডের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে আমরা দেখব বাটন নিয়ে একটু কথা বলবো এবং কিভাবে একটা মেসেজ শো করাতে হয় সেটিও দেখব। তো লাস্ট পর্বে আমরা দেখছিলাম কিভাবে একটা অ্যাপ রান করাতে হয়। তো আজকে শুরু করি কথা না বাড়িয়ে। তো আমরা জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কেটে দিয়ে আসলে ভালো লাগতেছে না, তো আপনারা চাইলে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু লিনিয়ার লেআউটে কাজ করতেছি। আপনারা চাইলে রিলেটিভ বা কনস্ট্যান্ট অনেকগুলো লেআউটে কাজ করতে পারেন। তো আপাতত আমরা লিনিয়ার লেআউট নিয়ে কাজ করতেছি এবং স্টেপ বাই স্টেপ সবগুলো লেআউট নিয়ে কাজ করে আমরা দেখব। ওকে, তো আমরা এখন একটা বাটন নিয়ে কাজ করব বলতেছিলাম, সেজন্য লিখলাম বাটন এবং হোয়াইটটা আমরা ম্যাচ প্যারেন্ট দিচ্ছি, র্যাপ কন্টেন্ট দিচ্ছি যাতে সে পুরাটা নিয়ে নিছে। দেখেন বাটনটা কিন্তু পুরাটা নিয়ে নিছে, বাট আমরা চাইলে এখানে র্যাপ কন্টেন্ট ইউজ করতে পারতাম এবং আমরা এখানে র্যাপ কন্টেন্ট নিতে পারি। খুবই সিম্পল, দেখেন বাটনের আকৃতি কিন্তু অলরেডি চলে আসছে। তো আপনারা চাইলে এখানে একটা টেক্সট দিতে পারেন, টেক্সট হিসাবে বাটনটা শো করবে, যেমন সাবমিট নামে একটা দিলেন লেখা, সেখানে কি থাকলো সাবমিট। তো আপনারা চাইলে টেক্সটের সাইজটা কিন্তু বাড়াইতে পারেন, অবশ্যই টেক্সটের সাইজ বাড়াইতে পারেন। সেজন্য আমরা এখানে টেক্সট সাইজটা বোল্ড করে দেই, স্টাইলটা চলে আসছে, আবার টেক্সট সাইজটা নিব। এগুলা নিয়ে আগে কথা বলছি। 20 এসপি সাইজের ক্ষেত্রে অবশ্যই এসপি ইউজ করবেন। তো এই যে দেখেন চলে আসছে। তো এখন আমরা চাচ্ছি বাংলাদেশ থেকে সাবমিট লেখাটা একটু নিচে শো করবে। তো যেহেতু নিচে শো করবে সেহেতু আমাদের এটা মার্জিন দিতে হবে, মার্জিন দেব এখানে। তাহলে মার্জিন টপ, দেখেন উপর থেকে সে একটু নিচে চাচ্ছি শো করতে, সেজন্য আমরা বলে দিলাম এখানে মার্জিন টপ আসবে 10 ডিপি। আর মার্জিন শুধুমাত্র টেক্সট সাইজের ক্ষেত্রে আপনারা এসপি ইউজ করব, আর বাকি সব ক্ষেত্রে ডিপি ইউজ করব। ডিপি ইউজ করাটাই বেটার। ওকে, দেখেন উপর থেকে কিন্তু নিচে চলে আসছে 10 ডিপি পরিমাণ, নিচে সেটা শো করতেছে বাংলাদেশের নিচে সাবমিট। ওকে, তো এটা আপনারা খুব সিম্পলি করতে পারলাম। তো আমরা আরেকটা আরো কিছু প্রপার্টি কিন্তু অ্যাড করতে পারি। অল ক্যাপস নামে একটা প্রপার্টি আছে, আমরা যেখানে ফলস করে দেই, দেখেন আগে সাবমিটের সবগুলা ক্যাপিটাল ছিল, বাট টেক্সট অল ক্যাপস নামে একটা প্রপার্টি, এটা ফলস করে দিলাম। তাহলে কি হয়ে গেল, সবগুলো প্রথমটা ক্যাপিটাল, পরেরগুলা স্মলার হয়ে গেল। দেখেন আবার যেটা সরাই দেই কিরকম হলো। ওকে, জাস্ট এটাই, আপনারা যেটা প্রয়োজন হয় এটা করতে পারেন। তো এখন আমরা একটা বিষয় দেখব, সেটা হচ্ছে আমরা আপাতত এতক্ষণ এক্সএমএল ফাইলেই কাজ করলাম, আমরা এখনো কিন্তু জাভা ফাইলে চলে যাই নাই। তো এখন আজকে আমরা জাভা ফাইলের দিকে যাব এবং একটু কাজ করার চেষ্টা করব। ওকে, তো আমরা জাভা ফাইলে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের জাভা ফাইল। ওকে, এবং ডিফল্ট ভাবে এরকমই আপনাদের থাকবে। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, আমি চাচ্ছি সাবমিট বাটনে যদি ক্লিক করা হয় তাহলে কিছু একটা হবে বা একটা মেসেজ ডিসপ্লে করবে। ওকে, তো সেটা করার চেষ্টা করি। তো সেটা আমরা কিভাবে করব, সেজন্য আমরা চাচ্ছি বাটন নিয়ে কাজ করতে। সেজন্য একটা প্রাইভেট আমরা বাটন নামে আমরা বাটন নিব, আমরা বাটন নিলাম। ওকে, কোনো সমস্যা নেই, প্রাইভেট বাটন আমরা নিলাম। দেখেন বাটন নেওয়ার সাথে সাথে সেটা কিন্তু কি হয়ে গেল, ইম্পোর্ট হয়ে গেল। ওকে ওকে ওকে, বাটন নিলাম। তো বাটন হচ্ছে একটা ক্লাস, যেমন আমরা জাভাতে স্ক্যানার ডিক্লেয়ার করেছি ঠিক সেরকম। তো বাটনের একটা অবজেক্ট আমাদের ডিক্লেয়ার করতে হবে, যেমন নাম দিলাম বিটিএন। ওকে, বাটন ক্লাসের একটা কি সাথে সাথে একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে, সেটা নাম দিলাম বিটিএন। তো এখন এই বিটিএন ধরে আমরা কাজ করব। ওকে, যেহেতু আমাদের এখানে একটা বাটন আছে, দেখেন এই বাটনটাই কিন্তু আমরা সেই বাটন নিয়ে কাজ করব এবং বাটনের একটা অবজেক্ট তৈরি করলাম, সেটার নাম হচ্ছে বিটিএন। ওকে, তো এখন অন ক্রিয়েটে চলে আসি, কারণ সমস্ত কাজ মোটামুটি অন ক্রিয়েটেই আমরা আপাতত করব। তো সেজন্য আমরা বিটিএন লিখলাম ইকুয়াল টু, এখন কি করব, আমরা চাচ্ছি এই বাটনে ক্লিক করলে একটা কিছু হবে। তো এখন এই বাটনকে জাভা ক্লাস তো আর এই বাটনকে চিনে না, তো সেজন্য আমাদের বাটনকে চিনতে হবে। তো এই বাটনকে জাভা ক্লাস থেকে চিনার কি উপায়, কোনো উপায় কিন্তু আপাতত নাই। কিভাবে চিনবে, তো আমরা যদি প্র্যাকটিক্যাল উদাহরণ দেখে চিনি, যেমন একটা ক্লাসে সমস্ত স্টুডেন্ট থেকে কিভাবে একটা স্টুডেন্টকে আইডেন্টিফাই করব। ধরেন হিউজ স্টুডেন্ট, আপনি সবাইকে চিনেন না, তো
তো আইডেন্টিফাই করার ওয়ে আছে, সেটা হচ্ছে রোল নাম্বার। রোল নাম্বার দ্বারা আমরা খুব সহজেই একটা স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারি। কিরকম? যেমন সেম নামে একাধিক স্টুডেন্ট থাকতেই পারে, বাট তার যে আইডি নাম্বার বা রোল নাম্বার কিন্তু একটাই থাকবে। তো খুব সহজে আমরা আইডি দিয়ে তাকে কি আইডেন্টিফাই করতে পারি। ঠিক তেমনই এখানে আমরা বাটনকে যদি আইডেন্টিফাই করতে যাই এখান থেকে, তো এটাকে ইউনিক করার জন্য একটা আইডি এখানে আমাদের দিতে হবে। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্রথমে যখন আমরা বাটন নিব তার সাথে সাথেই সবার প্রথমে আমরা আইডি দিয়ে নেব, কারণ এটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এটার নাম দিলাম BTN ID। ওকে, যেহেতু একটা এখানে আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন, জাস্ট আমরা এটার নাম দিয়ে দিলাম BTN ID। এখন এই BTN ID যেমন লাইক অ্যাজ স্টুডেন্ট রোল নাম্বার, তো সেরকমই কাজ করবে। তো আমরা এখানে চলে যাচ্ছি BTN = এখন এইটাকে আমাদের কি করতে হবে, ফাইন্ড করতে হবে, খুঁজে বের করতে হবে। এখান থেকে আমরা খুঁজে বের করব। আমরা কিভাবে খুঁজে বের করব? তো খুঁজে বের করার ইংরেজিটা হচ্ছে ফাইন্ড লিখলাম ফাইন্ড। কিভাবে, কাকে খুঁজবো? বাটন একটা ভিউ, সেহেতু ভিউ কি দ্বারা খুঁজবো? আইডি দ্বারা খুঁজবো, ভিউ বাই আইডি। বুঝতে পারছেন? আই থিঙ্ক ক্লিয়ার। আমরা ফাইন্ড করব, কি ফাইন্ড করব? ভিউ, কারণ হচ্ছে বাটনটা একটা ভিউ, টেক্সট ভিউটা একটা ভিউ। আমরা ভিউটাকে ফাইন্ড করব কি দ্বারা? আইডি দ্বারা, কারণ আইডি ছাড়া আমরা ফাইন্ড করার কোনো ওয়ে নাই। ওকে, ফাইন্ড করলাম। এখন এই আইডিটা বা এই যাকে ভিউ করব, এই ভিউটা কোথায় আছে? দেখেন রিসোর্স ফোল্ডারের ভিতরে আমাদের কিন্তু আছে, সেহেতু r.id এবং আইডির নামটা কি? BTN ID। ওই যে বলছিলাম আইডির নামটা হচ্ছে BTN ID এবং এটা আছে রিসোর্স ফোল্ডারের ভিতরে, সেহেতু আর দিলাম। ওকে, আমাদের কিন্তু এখন বাটনটা ফাইন্ড করা হয়ে গেছে। আমরা এই জাভা ক্লাস থেকে আমাদের এই বাটনটাকে খুঁজে বের করতে পারছি। বাট এখন যেহেতু এটা বাটন, সেহেতু জাভা ক্লাসে আমাদের এটাকে বাটনের ভিতরেই রাখতে হবে খুঁজে বের করে। এখন জাভা ক্লাসে কি কোনো বাটন আছে? হ্যাঁ, আমরা একটা বাটন নিয়েছিলাম, সেটার নাম হচ্ছে BTN নাম দিয়েছিলাম। এখন এই বাটনটাকে আমরা এই বাটনের ভিতরে রেখে দিলাম। খুবই সিম্পল। দেখেন এখন এইটুকু লিখলে আপনাদের এরর আসার কথা না, কারণ আপনারা যদি অ্যান্ড্রয়েড ভার্সন 3 এর উপর ইউজ করেন এই এররটা আসবে না। বাট আমার ভার্সনটা একটু লোয়ার, সেহেতু এররটা আসছে। সেটা হচ্ছে আমাদের এটাকে কাস্টিং করে নিতে হবে লোয়ার ভার্সনে। তো আপনারা যদি এটা না দেন আপনাদের আশা করি এরর আসবে না, বাট এটা দিলেও কোনো প্রবলেম নাই। ওকে, আমরা এটা বাটনে কাস্টিং করে নিলাম। ওকে, তো এখন তার মানে এই জাভা ক্লাস থেকে এই বাটনটাকে খুব ইজিলি কি এখন ফাইন্ড করা হয়ে গেল বা চিনতে পারলো। এখন আমরা চাচ্ছি বাটনে ক্লিক করলে কোনো একটা কিছু হবে, তো সেটা কি করব? তার মানে এখন বাটন মানে এই বাটন মানে হচ্ছে আমাদের এই BTN। ওকে, আমরা চাচ্ছি BTN যদি কেউ ক্লিক করে তাহলে একটা ঘটনা ঘটবে, সেটার নাম কি? BTN। যদি এখন ক্লিক করার জন্য অ্যান্ড্রয়েড আমাদের একটা ডিফল্ট ফাংশন দিয়ে দিছে, সেটা হচ্ছে সেট অন ক্লিক লিসেনার। আমাদের যখনই ক্লিক করা হবে তখনই একটা ঘটনা ঘটবে। দেখেন বাটনে যখন ক্লিক করবে কি করবে? সেট অন ক্লিক লিসেনার। কেউ যখন ওটাকে ক্লিক করবে ওখানে বাটনে, তখন একটা লিসেনার কাজ করবে। সেটার কাজ হচ্ছে তারপর আপনারা যেটা লিখবেন, নিউ লিখবেন। এখানে জাস্ট নিউ লিখবেন, নিউ লিখে ও চাপবেন। দেখেন নিউ অন ক্লিক, এখানে অনেকগুলো আসছে, বাট আপনারা প্রথমটা সিলেক্ট করবেন, নিউ অন ক্লিক লিসেনার। দেখেন এরকম আলটিমেটলি এটা অটো চলে আসবে আপনাদের। আবার দেখাচ্ছি, এখানে যেটা করবেন নিউ লিখে ও চাপবেন, অন ক্লিক লিসেনার দেখে ক্লিক করবেন প্রথমটা সিলেক্ট করে। এখন তার মানে এটা দাঁড়ালো যখন বাটনে আমরা ক্লিক করব, ক্লিক করলে যে ঘটনাটা ঘটবে এখানে যা করব আমরা তাই, যা ইচ্ছা আমরা তাই দেখাইতে পারবো। ওকে, খুবই সিম্পল। তো সেটার জন্য আমরা যদি এখন চাই যে একটা ফোনে যখন রান করব বাটনে ক্লিক করব তখন একটা কিছু দেখাবে, সেটার জন্য আমরা টোস্টে দেখাইতে পারি। টোস্টটা কি আমরা আলোচনা করব। দেখেন জাস্ট আপনারা একটা কাজ করেন, তো সেটা হচ্ছে আমি এখানে যাচ্ছি, যখনই বাটনে ক্লিক করা হবে সেটা দেখাবে ক্লিকড বাটন, এটা দেখাবে। টোস্ট কি এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, তো আপাতত এইটুকু কাজটা করেন এবং করে দেখেন কি হয়। এখন আমরা আসলে রান করার চেষ্টা করব কোডটা। তো আমরা হচ্ছে রান দিচ্ছি। ওকে, জাস্ট ওয়েট, রান হবে এটা। কোডটা কিন্তু রান হয়ে গেছে। এখন আমরা যদি বাটনে ক্লিক করি কি হয় একটু দেখেন। আমি সাবমিটে ক্লিক করলাম, দেখেন এই যে ক্লিক বাটন এই লেখাটা শো করছে, এটাই হচ্ছে টোস্ট। আবার ক্লিক করতেছি, ক্লিক বাটন। দেখেন আমার অ্যাপটা কিন্তু কাজ করতেছে, দেখেন ইন্টারলি ব্যাকগ্রাউন্ডে কিন্তু কাজ করতেছে। ক্লিক বাটন এই লেখাটা আলটিমেটলি চলে আসছে, খুবই অসাধারণ। এখন টোস্ট নিয়ে আমরা নেক্সট
কোনো টপিকে কথা বলবো, বাট আপনারা লককেটেও কিন্তু দেখতে পারেন। সেটা হচ্ছে log.d দিয়ে log.d এটাও দিতে পারেন। সেখানে ধরেন দিলেন হচ্ছে যেমন হচ্ছে টেস্ট দিয়ে বললেন, এখানে কি বললেন, জাস্ট ইচ্ছা আপনাদের যেটা দিবেন সেটাই আমাদের শো করবে। যেমন হচ্ছে ক্লিক এটা দিলেন, এখন সেটা কিন্তু লককেটেও শো করাতে পারি। লককেট কিরকম কাজ করে দেখেন, এই যে এখানে আমাদের লককেটটা আছে, আমরা চাইলে দেখতে পারবো। ওকে, দেখেন ওকে, এখানে যদি log.i দেন এবং এখন যদি রান করেন, তাহলে আমরা লককেটে রান করে লককেটে কিন্তু আমরা খুব সহজেই আউটপুটটা দেখতে পারবো। ওকে, তো আজকে এটুকুই থাকবে, এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে, কোয়েরি থাকে, অবশ্যই নক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।